সত্য খবরটা আমি তুলে ধরি, এটাই হয়তো অপরাধ। কি ভুল করেছে বাড়িটা ভেঙেছে, আমার এই বাড়িটা ভেঙেছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয়। সত্য খবরটা আমি তুলে ধরি, এটাই হয়তো অপরাধ, এইটাই অপরাধ। দেখতে পাচ্ছেন, আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান, একবার দেখুন কি গুন্ডারাজ চলছে বর্ধমানের বুকে। আপনাদের শাসক দলের নেতারা, তৃণমূলের নেতারা কি অত্যাচার করছে। তাদের সাংবাদিকের বাড়ি যদি ভাঙচুর হয়, আমাকে পেলে হয়তো মেরে দিত, আমাকে পেলে হয়তো মেরে দিত। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র, কোথায় শাসন? গুন্ডারাজ পুষে রেখেছেন আপনারা, আপনারা গুন্ডা পুষে রেখেছেন, মানুষ মারার কথা রেখেছেন। সিপিএম এর অত্যাচার দেখেছি, আর আপনাদের অত্যাচারের থেকেই ভয়ানক। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি খবরটা দেখে থাকেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস যদি খবরটা দেখে থাকেন, একবার দেখুন, একবার দেখুন। বর্ধমান 1 নম্বর ব্লকের ব্লক সভানেত্রী কাকুলি গুপ্ততা, আপনিও দেখুন কি গুন্ডারাজ করছেন আপনারা, একবার দেখুন, একবার দেখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, কি শাসন ব্যবস্থা আপনাদের রাজত্বে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আর আপনার আমলে আপনার দলের গুন্ডাগুনু, দলের পোষা গুন্ডাগুনু, এই গুন্ডারা ভাঙচুর করেছে আমার বাড়ি। আপনার পোশাক গুন্ডাগুলো আমার বাড়ি ভাঙচুর করেছে। আশা করি মুখ্যমন্ত্রী দেখছেন, সেনাপতি অভিষেক ব্যানার্জি দেখছেন, একবার দেখুন। ঘটেছিল, আমি একজন সাংবাদিক, আমার বাড়ি হচ্ছে খাগড়াগড় মাঠপাড়াতে। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পড়ি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ খুলি, এর আমার কাজ, মানুষের তথ্য নিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে। আমি সেই বাড়িতে ছিলাম না বলতে, আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায়, সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম, সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না। কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না। তো আমার বাড়িতে একেবারে হামলা করে, ভাঙচুর করে, লুটপাট করে। আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই, আমার মা, আমি, আমার দিদি, আমার পরিবার, তখন আমাদের ওপর হামলা করে। এবং ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা, আমি তো নিজে সাংবাদিক বটেই, যে আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল, তারা যেমন তখন ওদের বক্তব্য লিখতে যায় বা স্পটে পৌঁছায়, সাংবাদিকদের ওপর হামলা করে, তাদের ফোন ভেঙে দেয়, তাদেরকে মারতে যায়। আমার মাকে মেরেছে, মার খেয়েছেন। হ্যাঁ, বর্ধমান থানায় আমি লিখিতভাবে অভিযোগ করেছি। প্রশাসনের কাছে আমি আশা করছি, প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন। কি চাইছেন? আমি চাইছি অবিলম্বে এই দুষ্কৃতি সন্ত্রাসরাজ বন্ধ হোক, বর্ধমান শহরের বুকে এরকম উত্তরপ্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক।